বছরের সব দিনের চেয়ে যেন রমজান মাসের দিনগুলোই অনেক বেশি শান্তি লাগে, অনেক বেশি ভালো লাগে। আর এই রহমতের দিনগুলোই যেন চোখের পলকে কেটে যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সবাইকে রমজান মোবারক। রমজানের প্রথম দিন আমরা কি কি করলাম সবকিছু থাকছে এই ব্লগে। প্রথমে আমরা সেহরিটা করে নিলাম, তারপরেই তো রমজানের প্রথম দিন শুরু হয়ে গেল আর আমারও কাজ শুরু হয়ে গেল। প্রথমে শরবতটাকে ভিজিয়ে দিলাম, কারণ গুড়গুলো একটু ভিজতে সময় লাগবে। আর এই শরবতটা বানানো অনেক সহজ। প্রথমে মিঠে গুঁড়ো করে নিলেই হয়, তাহলে অনেক তাড়াতাড়ি গলে যায়। আর এই তো ভুসি আর তোকমা দানা দিয়ে দিলেই হয়ে যায় শরবত। আর রমজান মাস আসলেই মনে হয় সবার ঘরেই বিকেল বেলা থেকে কাজ কাম শুরু হয়ে যায়, সবাই কাজে ব্যস্ত থাকে অনেক বেশি। তো এদিকে মা বিকেল বেলায় মুড়ি ভর্তার জন্য আলু চেপ বেগুনগুলো ভেজে নিল, আর এদিকে মা রাতের আর সেহরির খাবারের জন্য সবকিছু কেটে কুটে গুছিয়ে নিল। তো এদিকে মা চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করবে আর মুরগি মাংস রান্না করবে। দিন দিন যেন আমি অলস হয়ে যাচ্ছি, তাই এতদিন পরে প্রথম রোজার ব্লগ আজকে দিচ্ছি। মা মুরগি মাংসগুলো রান্না করে নেবে। এদিকে নিয়ে নিয়েছিল শুকনা মশলাগুলো, তো হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, এলাচ আর ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিবে। তারপর দিয়ে দিল পরিমাণ মতো লবণ। তো মশলাগুলো কষিয়ে নেওয়ার পর একটু তেল উপরে আসার পরে মাংসগুলো দিয়ে দিল। মাংসের সাথে আবার মশলাগুলো ভালো করে কষিয়ে নিবে। তারপর আলু দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিল রান্না হওয়ার জন্য। আর এদিকে ইফতারির সময় হয়ে যাচ্ছিল, তাই আর কি আমি এখানে সবকিছু কেটে নিচ্ছিলাম। প্রতি বছর রমজানের মতো এবছর রমজানও এই যে ইফতারের আগে সবকিছু আমাকে কেটে কুটে রেডি করে দিতে হয়, সব ফল টল, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো। রমজান মাসে এই কাজটাই হচ্ছে আমার জন্য দায়িত্বশীল কাজ, সবকিছু রেডি করা ইফতারের আগে। আর এদিকে আমি আনারস কাটছিলাম, এত বিরক্ত লাগছিল এই যে আনারসের চোখ বা এই যে মাথাগুলো উঠাতে। এগুলোকে আপনারা কি বলেন আনারসে? আমরা তো এগুলো চোখই বলি। তো এদিকে এই যে আব্বু আমাকে হেল্প করছিল এগুলো উঠিয়ে দিয়ে। আর এই তো আমি সবকিছু কেটে রেডি করে নিলাম। বছরের সব মাসের চেয়ে যেন রমজান মাসটাই অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি শান্তি পাওয়া যায়। আর এই মাসে আর রমজান মাসে যেন সবকিছুতে রহমত চলে আসে। আর দেখি আমার ছোট বোন শরবত রেডি করে দিচ্ছিল। আর এই তো সবকিছু রেডি। এই তো সবকিছু খাওয়া শেষ করে এখন মুড়ি ভর্তা খাওয়ার পালা। আর এটা হচ্ছে আমাদের বাঙালিদের সবচেয়ে বেশি পছন্দের খাবার, হয়তো ইফতারির পর মুড়ি ভর্তা খাওয়া। আর রমজান আসলে আব্বুর হাতের এই মজাদার মুড়ি ভর্তা মাখাটা খাওয়া যায়, এত এত মজা হয় আব্বুর হাতের মুড়ি মাখা। আমাদের ঘরে যেই মাখুক না কেন কারোর হাতেরটাই মজা লাগে না কোনোভাবে। আব্বুর মতো করে কেউ মুড়ি মাখাতেও পারে না, তাই আর কি সবাই আব্বুর হাতের এই মুড়ি ভর্তা মাখাটা অনেক বেশি পছন্দ করে, তাই এই কাজটা আব্বুকেই করতে হয়। আর এই তো এই যে আমি নিয়ে বসে গেছি মুড়ি ভর্তা খাওয়ার জন্য। আর এভাবে করে মুড়ি ভর্তা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। একটু হালিম, একটু জিলাপি, একটু শশা দিয়ে, জিলাপি দিয়ে মুড়ি খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আর এই খাবারটা খাওয়া শিখেছি আমার আব্বুর কাছ থেকে। ইফতারি শেষ করে আবার চলে আসলাম আর রান্না করতে। তো এইদিকে রান্না করবে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া। তো প্রথমে মা পেঁয়াজগুলো একটু ভেজে নিল, তারপর দিয়ে দিল চিংড়ি মাছগুলো, তো এগুলো একটু ভেজে নেবে। তারপর দিয়ে দিল পরিমাণ মতো মশলা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, এগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবে। তারপর দিয়ে দিল একটু পানি মশলাগুলো কষানোর জন্য। মশলাগুলো কষিয়ে তারপর দিয়ে দিল মিষ্টি কুমড়াগুলো। এভাবে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করলে অনেক ভালো লাগে, খেতে অনেক বেশি মজা লাগে। আর এই তো হয়ে গেল ঝটপট মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করা। হাতে সময় না থাকলে এই তরকারিটা রান্না করে খেতে পারেন, খুবই অল্প সময়তে হয়ে যায়। এদিকে আম বের হতে না হতে আমার খাওয়া শুরু হয়ে গেছে। আমার ছোট ভাই এই আমটা নিয়ে আসছিল, এখনো ঠিক মতো আমই বের হয় না, অথচ এই আমটা দেখলাম যে কাঁচা পাকা আম হয়ে গেছে। এবছর কে কে আম খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে আমার দুষ্টু ভাতিজি আমাদেরকে যা করতে দেখবে সেও তাই করবে। আমাকে দেখেছে লবণ ভরিয়ে খেতে, তাই ওইও লবণ ভরিয়ে নিতেছিল। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।